যেটা ঘটনা যে ওদের লক্ষ্য তো আমরাই, আমার ওপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপরও হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর, জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। এটার সাথে জঙ্গলের সম্পর্ক কোনো কানেকশন দেখছেন? হ্যাঁ, তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল। এর আগে আমরা একটা তথ্য থেকে জানতে পারলাম যে ওরা খাগড়াগড়ে ছিল, সেখানে তুফান চৌধুরী ওদের সঙ্গেই ছিল এবং সেটা বেশি দিনের কথা নয়, 10-15 দিনের মধ্যে ঘটনা ঘটেছে। সেই ঘটনাতে খাগড়াগড়ে যে বাড়িতে ওরা ছিল সেই বাড়িটাও পুলিশ রেড করেছিল, কিন্তু ধরতে পারেনি, ওরা পালিয়ে গিয়েছিল। এবং তুফান চৌধুরী তারপরেই বর্ধমানে একটা কেসে অ্যারেস্ট হয়ে যায়। ওরা একটাই টিম, একসঙ্গেই থাকে এবং সেই সূত্র ধরেই এই ঘটনাগুলো ঘটেছে। বৃষ্টি হচ্ছিলো, আমরা ছেলে সব ঘরে ঘরে শুয়েছিলাম। এবার বিকট আওয়াজ যখন হয় আমরা ঘরে উনে বেরিয়ে আসছি, এসে দেখছি একদম বাড়ি সব অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমরা বলছি হয়তো কোনো জায়গায় সিলিন্ডার বাস্ট হয়েছে, নাহলে হয়তো যেহেতু বৃষ্টি হচ্ছে কোনো জায়গায় বাজ পড়েছে। আমরা আশা করতে পারিনি বা ভাবতেই পারিনি যে পাশের বাচ্চা দ্বারা বোম বাঁধা হচ্ছে কি বোম বাস্ট হয়েছে। আমরা ছুটি ছেলেলি সব কেন্দ্রে বেড়াইছি। আমরা ছুটি রাস্তাতে বেরিয়ে তখন গ্রামের লোকরা বলছি যে হ্যাঁ ওই পাশের বাড়িতে বোম বাঁধা হচ্ছিলো, বোম ব্লাস্ট হয়েছে। বাড়িটা থাকতো না, ওরা যার বাড়ি তার মেজো ছেলে আসতো যেত, তারা ছাগল বাঁধতো, তার গরু বাঁধতো, রাতে শুতে আসতো, এটাই জানি। বাড়িটা মন্টু শেখ, তিনি মারা গিয়েছে, তার ছেলেরা ব্যবহার করে। হ্যাঁ, যে জখম হয়েছে তাকে চিনি, যে মারা গিয়েছে তাকে চিনি না। জখম হয়েছে সে আমাদের গ্রামেরই ছেলে, তুফান চৌধুরী নাম, চিনি, গ্রামের ছেলে। বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের একটা চালা ছিল সেটা বাস্ট হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। এবার আমাদের ঘর দূর যা ছিল সব লড়িয়ে দিয়েছে। না, আমি কোনো দিন জানতাম না, আর আমাকে কোনো দিন আমাকে কিচ্ছু বলতো না, কোনো দিন আমি জানতাম না। আমি মা হয়ে ওই রকম বলতে পারবো না, আমি এই মসজিদে হাত দিয়ে বলবো বাপ, আর এর থেকে আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু জানি না। কতদিন আগে বাড়ি এসেছিল তুফান? কালকে ওইতে গেছিল, কালকে তাই বর্ধমান গিয়েছিল। বর্ধমান একটা রুগী পায়ে অপারেশন হয়েছে, তার চেক-ইন ছিল, গিয়েছিল। এসে বললাম বাপ তুমি ভাত খাবা, আমি সত্য কথা বলছি বাপ। হ্যাঁ বলুন। দিয়ে আমি বললাম বাপ ভাত খাবা, বললে মা দুটি ভাত খেয়ে গিয়েছি। দিয়ে বললাম বেশ, দিয়ে বাড়ি ধরে বাইরে চলে যাবো বাপ। কটার সময়? ওই মনে হয় মকরব, আমি ঠিক অতটা আমি বলতে পারবো না। হ্যাঁ, দিয়ে আমি একবার ফোন করছি, তা আমি ওই চারাই শুয়ে আছে, তা সবাই বলছে গো দেখো ছাদতে উঠে কী হয়েছে। তা আমি বলছি যে আমি দেখতে পারবো না, কার কী হয়েছে জানি না। তারপরে সবাই বলছে ও গো তুফান মরে গেছে, তুফান মরে গেছে। তাতেই বলি গেলাম বা। গিয়ে কি দেখলেন? যে ওই এমনি সব ঝল খাইছে। তুফানকে এইসব করতো নাকি? না, কোনো দিনকার জন্য কোনো পক্ষে করছে না, এই শয়তান লেগেছে মনে হয় ওর পেছুতে, কোনো শয়তানের কারণে হচ্ছে ওইটা। আপনার বাড়িতে কেউ আসতো নাকি তুফানের লোকজন? না, কোনো দিন কেউ আসতো না, আমাকে বলতো না। আর আমি খালি বলতাম কেউ আসতো তা আমার বাড়িতে তোমরা চলে যাও বাপ, আমি কিছু জানি না তাই বলতাম। আমি আর কিছু বলতে পারবো না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।